পুজো 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 ফাইনালি পুজো কিন্তু চলে এসেছে। আর পুজোর জন্য এক্সক্লুসিভলি তোমরা জানো আমি প্রত্যেক বছর বুফে কভার করি। আজকে আমরা চলে এসেছি দি অ্যাস্টর কলকাতায়, এন্ড এখানে আজকে আমরা ট্রাই করব কেবাবে কিউ এর ফুল মেনুটা কি কি থাকবে তোমাদেরকে দেখাবো। দেখতে থাকো আজকে এখানে আমি কি কি ট্রাই করছি। চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের 25K হতে হেল্প করো, বিকজ এটা তো জাস্ট শুরু। এখন তোমরা জানো না এরপর আমি তোমাদের জন্য কি কি প্ল্যান করে রেখেছি এন্ড কি কি এপিসোড আসতে চলেছে আরো পুজো রিলেটেড। আর ভিডিওটা কেমন লাগলো আমাদের কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তোমরা আর কোথায় কোথায় কি কি জায়গায় কোথায় কোথায় তোমরা দুর্গাপুজো রিলেটেড বুফে দেখতে চাও বা ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। অলরাইট, সো মেনুতে তো অনেক আইটেম আছে, সেগুলো তো সব আমরা ট্রাই করতে পারবো না, তাই জন্য এখানে যা যা সাজানো আছে তোমাদের একটু থরলি দেখিয়ে দিচ্ছি। দেন আমি কিছু কিছু আইটেম তোমাদেরকে ট্রাই করে বলবো। ফার্স্টে এখানে তোমরা পেয়ে যাবে, দেখো এখানে আছে হচ্ছে গন্ধরাজের ঘোল আর আম পুদিনার শরবত। দু ধরনের ওয়েলকাম ড্রিঙ্ক থাকছে, একটা হচ্ছে গন্ধরাজের ঘোল, একটা হচ্ছে আম পুদিনার শরবত। দেন এখানে প্রচুর ধরনের সালাড আর ভর্তা আছে, এখানে মিক্স সালাড আছে, তার সাথে এখানে প্রচুর ধরনের ভর্তা এন্ড অল তোমরা পেয়ে যাবে। পুরো এখানে ভর্তা এন্ড সালাডের সেকশনটা পুরো ওনারা সাজিয়েছেন। দেন এখানে তোমরা পেয়ে যাবে হচ্ছে স্টার্টার, এখানে অনেক ধরনের স্টার্টার আছে। অলমোস্ট এখানে তোমরা ফ্রাইড স্টার্টারও পেয়ে যাবে, ভেজ নন ভেজ। তার সাথে কেবাবে কিউ এর যেটা মেইন অ্যাট্রাকশন সেটা হচ্ছে ওনাদের স্পেশালিটি কাবাবস এর মধ্যে। তো সেগুলোর কিছু কিছু মেইন কাবাবস এখানে আমি দেখতে পাচ্ছি। এটা একটা আছে, পাশে আর একটা আছে, এই কাবাব গুলো আছে। তার সাথে এইখানে আমি তোমাদেরকে একটু দেখাবো, এইখানে যে এই সেকশনটা ওনারা ক্রিয়েট করেছেন এখানে কিন্তু অনলি ফর পিকলস এন্ড আচার থাকবে। তোমাদের নানা ধরনের পিকলস এন্ড আচার তোমরা পেয়ে যাবে এখানে। নেক্সট দেখো তোমরা ভেজ প্রিপারেশন পেয়ে যাচ্ছ কিছু, এখানে ছোলার ডাল আছে, তার সাথে এখানে নর্মাল ডাল আছে, তার সাথে তোমরা এখানে পোলাও পেয়ে যাচ্ছ, তার সাথে তোমরা এখানে ভাজা ভুজি পেয়ে যাচ্ছ। ওখানে প্রচুর ভাজা ভুজি সেকশন তোমরা দেখতে পারবে, উচ্ছে ভাজা, করলা ভাজা, বেগুন ভাজা, তার সাথে বেগুনি এই সমস্ত পাবে, পাঁপড় ভাজা আছে। নেক্সট তোমরা এখানে দেখতে পারবে এখানে কিন্তু ভেজের কিছু প্রিপারেশন, এটা আমি ঠিক বুঝতে পারছি না, আমি জেনে এটার নামটা দিয়ে দেবো। এখানে তোমরা দেখতে পারবে পটলের স্পেশাল একটা আইটেম ওনারা এইবারেই লঞ্চ করছেন এই বুফেতে, সেইটা তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। টোটাল 70 থেকে 80 আইটেমস নিয়ে থাকবে কিন্তু এই পুরো বুফেটা। নেক্সট খুব তাড়াতাড়ি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ওই সাইডে আছে হচ্ছে লুচি, তোমরা দেখতে পারবে ওখানে আছে হচ্ছে লুচি। তাছাড়া আছে এখানে হচ্ছে মাটন, লুচি দিয়ে তোমরা মাটন ট্রাই করতে পারবে। দেন আছে হচ্ছে এখানে পাবদা মাছের একটা ঝাল আছে, বড়ি দিয়ে পাবদার ঝাল। দেন নেক্সট এখানে চিকেনের একটা প্রিপারেশন আছে। তারপর আসি ডেজার্ট সেকশনে। ডেজার্ট সেকশনে কিন্তু প্রচুর প্রচুর ডেজার্ট আছে, তোমরা এখানে সন্দেশ পেয়ে যাচ্ছ, তার সাথে এখানে পেয়ে যাচ্ছ রসমালাই, তার সাথে পেয়ে যাচ্ছ এখানে ছানার জিলিপি, পায়েস, এখানে মিহিদানা, বেকড মিহিদানাই বলতে পারে, তার সাথে থাকছে হচ্ছে মিষ্টি দই। তো মোটামুটি এইখানে যাবতীয় যা যা সাজানো আছে পুরো স্প্রেডটা, ইনফ্যাক্ট এর থেকেও বেশি আইটেম থাকবে হচ্ছে তোমাদের স্প্রেডেতে। তো আমি আজকে তোমাদেরকে জাস্ট এই আইটেম গুলো দেখিয়ে দিলাম, এরপর আমি যেটা রিভিউ করবো সেটার মানে প্রিপারেশন কিন্তু অন্য জায়গায় রয়েছে, সেখান থেকে নিয়ে আইটেম কিছু কিছু আইটেম তোমাদেরকে রিভিউ করে দেখাবো। অলরাইট, সো স্প্রেডের কিছু কিছু আইটেম আমি নিয়ে চলে এসেছি যেগুলো ছিল এখানে। তো ফার্স্টেই আমি এখানে ট্রাই করবো স্টার্টারে একটাই আইটেম আছে, এটা হচ্ছে অ্যাসপারাগাস আর কি জানো অ্যাসপারাগাস কড়াইশুটির চপ এরকম ছিল। এর সাথে একটা চিকেনের কাবাব ছিল, ওটা এখন আপাতত নেই, রিফিল হলে যদি থাকে আবার নিয়ে আসবো, ওটা খেয়ে দেখি। একটু অন্যরকম খেতে, স্টাফিংটা এরকম থাকবে, দেখো ভেতরে কড়াইশুটির যে মানে পিস গুলো পুরো বোঝা যাচ্ছে এর মধ্যে, ভালো খেতে। নেক্সট ট্রাই করছি, এখানে আছে হচ্ছে লুচি আর তার সাথে থাকবে হচ্ছে ছোলার ডাল।
তবে এখানে ছোলার ডালটা আই গেস নেই, এখানে ওনারা যেটা দিয়েছেন আমি বুঝতে পারছি না এটা সোনা মুগের ডালও হতে পারে। দেখো এখানে এরকম থাকবে, এটা দিয়ে ট্রাই করে দেখি একটু। স্টিম রাইস দিয়ে খেতে ভালো লাগবে, তবে টেস্টফুল আছে, খুব ভালো খেতে এটা। নেক্সট আমি এখানে ট্রাই করছি, এখানে নান আছে, এই নানটা আমি ট্রাই করবো এখানে চিকেন দিয়ে। এখানে চিকেনের প্রিপারেশনটা আমি নিয়েছি, এরকম থাকবে। তোমরা কিন্তু নিয়ার বাইতে এই বুফেটার কুপন পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু কুপন নিয়ে এখান থেকে বুক করতে পারো। বেশ ভালো লাগে, চিকেনের প্রিপারেশনটা ট্রাই করলাম, বেশ ভালো খেতে। নান দিয়ে তোমরা চিকেন পেয়ার আপ করতে পারো। ওনারা স্পেশাল এইবারে যে আইটেমটা পটলের করেছেন সেটা হচ্ছে পটল কষা, এরকম থাকবে ইনার পার্টটা। দেখি ভেতরে এরকম দেখো পুর দেওয়া আছে, পুরটাও বেশ ভালো খেতে। তার সাথে একটু অন্যরকম প্রিপারেশন, মানে আমরা সচরাচর যেরকম পটলের দোরমা খাই তার থেকে একটু আলাদা, ভালো খেতে। এটা ভেতরে কিন্তু আলুর পুর দেওয়া আছে। আমাদের দেখাতে ভুলে গেছিলাম, এটা হচ্ছে ওনাদের ওয়েলকাম ড্রিঙ্কটা থাকবে এরকম। খেয়ে দেখি, লাসির মতন খানিকটা, কিন্তু তার থেকে একটু হালকা কনসিস্টেন্সিটা আছে, মানে অতটাও গাঢ় না। গন্ধরাজ ঘোল বা দইয়ের এরকম শরবত। নেক্সট আমি এখানে ট্রাই করছি পোলাও, এরকম থাকবে লং গ্রেন বাসমতি রাইসের, গোবিন্দভোগ চালের কিন্তু নয়। খুবই হালকা মিষ্টি একটা টেস্ট, মাটনের সাথে পেয়ার আপ করবে তোমাদের বেশি ভালো লাগবে। মাটন আমি এখানে নিয়েছি, এরকম থাকবে হচ্ছে মাটনের প্রিপারেশনটা। একটু পোলাওয়ের টেস্টটা কিন্তু হালকা মিষ্টি রাখা হয়েছে যাতে মাটনের সাথে পেয়ার আপ করলে তোমাদের ভালো লাগে। একদম পারফেক্ট কম্বিনেশন হবে তোমরা যদি মাটনটা পোলাওয়ের সাথে পেয়ার আপ করো। এর সঙ্গে রুচি দিয়েও মাটনটা খেতে পারো, সেটাও ভালো লাগে। এখানে কিন্তু রয়েছে ছোট আলুর দম, এরকম থাকবে, একদম বেবি পটেটো দিয়ে করেছে। আলুর দমটা খুব ভালো হয়েছে, তোমরা লুচির সাথেও পেয়ার আপ করতে পারবে, তোমরা কিন্তু পোলাওয়ের সাথেও পেয়ার আপ করতে পারবে। এইরকম একদম ছোট ছোট বেবি পটেটো দিয়ে বানানো হয়েছে আলুর দমটা। ট্রাই করছি চিকেন চাকরিটা, এরকম থাকবে। তো স্মেলটা যা আসছে না, মানে লিটারালি আমি কন্ট্রোল করতে পারছি না, এত ভালো এটা স্মেলটা আসছে। পুদিনার চাটনি দিয়ে একটু খেয়ে দেখি। টু ডিলিশিয়াস, মানে ঘিয়ের ফ্লেভার আরোমা একদম ভরে ভরে আছে। তার সাথে এটা এত সফট ম্যারিনেশন হয়েছে, মানে ম্যারিনেশনটা এত ভালো হয়েছে যার জন্য সফটনেসটা এত ইন্ট্যাক্ট আছে। খুব ভালো খেতে, খুব ভালো, এরকম থাকবে। অলরাইট, সো ডেজার্টে প্রচুর আইটেম ছিল, তবে আজকে ওনারা আমাদেরকে সার্ভ করছেন হচ্ছে ক্যারামেল কাস্টার্ড, এরকম থাকবে ক্যারামেল কাস্টার্ডটা, এরকম টেক্সচারটা থাকবে। একটু খেয়ে দেখি। ক্যারামেলের ফ্লেভার, তার সাথে একটা বাবলি টেক্সচার, বেশ ভালো করে। আর এই ডেজার্টটা হচ্ছে তোমার ছানার জিলিপি, এরকম থাকবে। একদম ঘিয়ে ভাজা, খুব ভালো খেতে, খুব ভালো। নমস্কার, আমি শেফ আসাদ, কলকাতা থেকে বলছি। দেখুন, পুজো মানে ট্র্যাডিশনাল খাবার দাবার থাকে, তো ট্র্যাডিশনালি মেনুটা 80% মতো আমরা ট্র্যাডিশনাল খাবার আছে, যেমন ট্র্যাডিশনাল বেঙ্গলি খাবার আছে। যেমন নাম বলতে গেলে বেলবাড়ির কষা মাংস আছে, পাবদা তেল বড়ি দিয়ে আছে, ভেটকি কাঁচা লঙ্কা আছে, চিকেন ঢাকাই চিকেন কারি আছে। এছাড়া আমরা কিছু নিউ ইনক্লুশনও আছে। নিউ ইনক্লুশন মধ্যে অ্যাসপারাগাস ব্রোকলি চপ আছে, পুরো ভরা পটল, কষা পটলের দোরমা এটা আছে, আমাদের ঢাকাই চিকেন কারি আছে যেটা ওপার বাংলা থেকে আছে। তো এইরকম এরপরেও আমাদের কিছু আচার আছে যেগুলো আমরা মানে অনেক লোক ভুলেই গিয়েছে, ছোটবেলাতে খাওয়া হয়েছে।
যেমন ফুলের আচার আছে, চালতার আচার আছে, কাংরাঙার আচার আছে, এইগুলো আছে। এরপরে বাঙালির খাবার, সুইট না হলে তো খাবার শেষ হয় না। আমাদের 6-7 রকমের মিষ্টি আছে, তার মধ্যে কিছু মিষ্টি আছে যেমন ছেনার জিলেবি, কেশরি রসমালাই, গোবিন্দভোগের আইসক্রিম, গুড়ের আইসক্রিম, সব মিলিয়ে মেনুতে 70টা আইটেম আছে। 70টা আইটেম। আমাদের বুফে শুরু হচ্ছে চতুর্থী ডিনার থেকে, যেটা 7 তারিখ, অক্টোবরের 7 তারিখ, দশমীর ডিনার পর্যন্ত চলবে, যেটা হচ্ছে 12 তারিখ হচ্ছে অক্টোবর। লাঞ্চের সময় হচ্ছে 12টা, 12:30 থেকে লাঞ্চ শুরু হচ্ছে, রাত্রে ডিনার চলবে 12টা, 12:30 পর্যন্ত। এছাড়াও অ্যাস্টার মানে লোকে উই আর নোন ফর কাবাব, অ্যাস্টার আসবে কাবাব খাবে না সেটা হয় না। আমাদের মেনুতে বেশ কিছু সিগনেচার কাবাব আছে, যেমন মাটন শিক আছে, চাকুরি আছে, লাল পনির টিক্কা আছে, এইগুলো আছে। তো আমি সবাইকে বলবো সবাই ভালো থাকুন, ভালো রাখুন, আর লেটস কাম ডাউন টু অ্যাসনা এন্ড লেটস সেলিব্রেট পূজা টুগেদার। থ্যাংক ইউ। অলরাইট, এটাই ছিল আজকের এক্সপিরিয়েন্স। তোমরা দেখতেই পেলে খাবার যতটা আমি ট্রাই করলাম, আমার তো মাটনটা সেরা লেগেছিল। আরো যে আইটেমগুলো ছিল তার মধ্যে কিন্তু মানে তোমরা যখন ট্রাই করবে তোমাদের এক্সপিরিয়েন্স আরো ভালো হবে, বিকজ আজকে তো ওরা সব আইটেম আমাদেরকে দেয়নি। তোমরা যখন আসবে 70 থেকে 80 আইটেম থাকবে। মেনুটা তোমরা পেয়ে যাবে নিয়ার বাইতে, যখন কুপন দিয়ে দেবে তখন তোমরা চেক করে নিতে পারবে। এস তোমাদেরকে আমি বলে দিচ্ছি 1699 অল ইনক্লুসিভ হচ্ছে তোমাদের এই বুফেটার প্রাইস থাকবে। যদি নিয়ার বাইতে হয়তো কমবে, মানে কমতেও পারে, একটু ডিসকাউন্টও থাকতে পারে, সেটা তোমরা চেক করে নিও। আমি পারলে নিয়ার বাই লিঙ্কটা ফার্স্ট কমেন্টে আর ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, যদি অ্যাভেলেবেল থাকে কুপনটা, তাহলে সেখান থেকে তোমরা গিয়ে ডিরেক্টলি কিন্তু বাই করতে পারো। তো ক্যামাক স্ট্রিটে তোমাদের ফার্স্ট দুর্গাপুজো রিলেটেড বুফে দেখালাম। লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, এক্ষুনি আমাদের 25K হতে হেল্প করো বিফোর পুজো, বিকজ আরো অনেক অনেক ভিডিও আনতে চলেছি তোমাদের জন্য। এন্ড কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো চলো দেখাবে নেক্সট এপিসোডে বা নেক্সট অন্য কোনো বুফে পুজো রিলেটেড বা অন্য কোনো বুফে নিয়ে। ততদিন ভালো থেকো, খেতে থেকো, টাটা।